হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের একটা নতুন চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, যেটা সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। যেটা তোমাদের টোটাল পোস্ট দেখা রয়েছে 209টা বলে দিয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে যে জেন্ডার ব্যালেন্সটাকে অর্থাৎ নারী পুরুষের সমান বজায় রেখে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারে এই পোস্টে। চলো কি বিস্তারিত জেনে নেওয়া যাক, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো দেখো, এটা হচ্ছে টোটাল 209 ভ্যাকান্সি রয়েছে, যেটা অ্যাপ্লিকেশন যেটা তোমার স্টার্ট হয়ে গেছে তোমার 22/3/2025, অর্থাৎ 22 মাস থেকে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট অর্থাৎ তোমাদের অ্যাপ্লাই করার শেষ ডেট হচ্ছে 21 এপ্রিল 2025। এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে কম্পিউটার বেস এক্সাম হবে সেটা টেন্টেটিভলি বলে দেওয়া আছে মে-জুন 2025-এ আমাদের হবে। তো এবারে দেখো, যেটা বলেছে এখানে স্টেনোগ্রাফিকেও পোস্ট করেছে, যে ক্ষেত্রে সেটার এক্সাম হবে জুন 2025, অর্থাৎ তোমাদের দুটো আলাদা আলাদা পার্সেন্টেজ যেটা রয়েছে সেটার জন্য আবার জুনে পরীক্ষা হবে। আর যে তোমাদের হার্ড কপি আর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনে অ্যাপ্লাই করলে হবে না। তারপরে দেখো কোনটায় কত ভ্যাকান্সি আছে দেখে নেওয়া যাক। ডিটেল ভ্যাকান্সি ডিটেল। তো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিমেল এস&পি ভ্যাকান্সি টোটাল রয়েছে জেএসএ, যেটা তোমাদের 2025-এর, যেটা 177টা ভ্যাকান্সি রয়েছে। যেক্ষেত্রে তোমাদের স্যালারি পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে? 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট, এবং তোমাদের কম্পিউটারে তোমাদের যে দক্ষতা সেটা থাকতে পারত 1 মিনিটে 30টা ওয়ার্ড ইংলিশ এবং 25টা ওয়ার্ড হিন্দি, সেটা থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের বয়স যেটা ক্রাইটেরিয়া বলেছে সেটা 28 বছরের বেশি হলে চলবে না, এবং এসসি/এসটিরা বয়সের ছাড় পেয়ে যাবে। আর দেখো কি বলেছে, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের 32টা ভ্যাকান্সি রয়েছে, যেক্ষেত্রে তোমাদের স্যালারি খুব গ্রুপ সি পোস্টের জন্য, তো এই ক্ষেত্রে স্যালারি একটু বেশি। তো এটা 25,500 থেকে 81,100 পর্যন্ত। তো এক্ষেত্রে তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং স্টেনোগ্রাফারে তোমাদের দক্ষ হতে হবে। এই ক্ষেত্রে তোমাদের বয়স 28 বছরের বেশি হলে চলবে না, এসসি/এসটি হলে তোমার বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিট ভাগ করে দেওয়া আছে। তো জেএসএ বিভিন্ন পোস্টের জন্য জেনারেল যে পোস্ট ইউআর 3টে, এসসির এখানে পোস্ট নেই, টোটাল 6টা রয়েছে। জেএসএ এফ&এ এর জন্য একটা এবং ওবিসি একটা, টোটাল 2টো। জেএসএ এস&পি 4টে। তো সব থেকে এখানে জেএসএ এর মধ্যে যেটা সব থেকে বেশি পোস্ট রয়েছে তোমার, এখানে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া রয়েছে। তো টোটাল এখানে দেখতে হবে সবকটা মিলিয়ে রয়েছে 110টা, জেনারেলে ওবিসিতে 52টা। তো এরকমভাবেই তোমার প্রচুর সিট রয়েছে ওবিসি। কিন্তু এখানে দেখো এখন থেকে তোমাদের সমস্ত সেই এনসিএল দেখতে পারবে, অর্থাৎ ন্যাশনাল সার্টিফিকেট থাকতে হবে ওবিসি, কারণ ওবিসি কেসের জন্য তোমাদের রয়েছে এখন এনসিএল ছাড়া, সেন্ট্রাল ফর্মার ছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করা যাবে না। এই যে টোটাল 209টা পোস্ট, তার মধ্যে 10টা পোস্ট রিজার্ভ রয়েছে, যেটা পার্সোনাল পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, এবং 15টা পোস্ট রিজার্ভ রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য। তো দেখো ফর্ম অ্যাপ্লাই কি বলেছে এখানে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। জেনারেল আর ওবিসিদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং এসসি/এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি তাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না অ্যাপ্লাই করতে। তো অনলাইনে তোমাদের আবেদন করতে হবে ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে। তো এস ক্রাইটেরিয়া কি বলেছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি এস ক্রাইটেরিয়া। তো দেখো এখানে কি বলেছে, তোমাদের 21/7/2025-এর আগে তোমাদের যে এক্স ক্রাইটেরিয়া সেটা 27 বছর বলেছে, সেটার বেশি হলে চলবে না। তো এটা 21 এপ্রিল 2025-এর আগে পর্যন্ত বর্ণনা করা হবে। আর দেখো বয়সের যেরকম তোমাদের সেন্ট্রাল অনুযায়ী ছাড় থাকে, সেরকম আমাদের এসসিতে 5 বছর, এসসি/এসটি ওবিসি এনসিএলে 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভ 10, এবং এসসি/এসটিতে হলো 15 বছর। তো এর বয়সে ছাড় পেয়ে যাবে। আমাদের এবার এক্সাম মোডটা থেকে নেওয়া যাক, কি এক্সাম হবে। তো বলে দিয়ে যেতে হবে মোড অফ এক্সাম তোমাদের ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড যে কোনো একটা হতে পারে, মাল্টিপল চয়েস। তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হতে পারে বা কম্পিউটার বেসে পরীক্ষা হতে পারে। এবং কোশ্চেন তোমাদের দুটো টাইপে থাকবে, ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে থাকবে। এবং এক্সামের প্যাটার্ন তোমাদের 12 ক্লাসে থাকবে, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন 200 থাকবে, 2 ঘন্টা টাইম থাকবে।
এবং পিডব্লিউ যাদের রয়েছে তাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট। তো সাবজেক্ট দেখো কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন থাকবে। তো জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে 50টা কোশ্চেন 50 মার্কস, আর 0.25 4টে ভুল গেলে 1 নম্বর কাটা। জেনারেল অ্যাওয়ারনেস জিকে থেকে 50টা কোশ্চেন 50 মার্কস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্পারিজন অর্থাৎ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রচুর 100টা কোশ্চেন 100 মার্কস, অর্থাৎ সিন আনসিন প্যাসেজ এখানে থাকবে, আনসিন প্যাসেজ তোমাদের। তো ইংলিশ থেকে প্রচুর নম্বর রয়েছে এখানে। এছাড়াও যেটা তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ স্টেনোগ্রাফির জন্য তোমাদের ইংলিশের 50, যেটা 70 মিনিটে পারটা তোমাদের স্টেনোগ্রাফার অনুযায়ী। হিন্দি হলে 65-90 মিনিট এটাই লিখতে হবে তো স্টেনোর। তো এইটা ছিল আপডেট তোমার। এরপরে তোমাদের যে পেপার 2 পরীক্ষা রয়েছে, তো মেন এক্সাম যেটা রয়েছে সেটার ক্ষেত্রে তোমার 200 নম্বরের 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা টাইম থাকবে মেন এক্সামের ক্ষেত্রে। এবং মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এটার জন্য তোমাদের 100 কোশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো এই ছিল আপডেট, এটা আমি টেলিগ্রামে গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অল ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।